আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা তাওহীদে উলুহিয়াতের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একাত্মবাদ বিষয়টি আলোচনা করতে গিয়ে আজকের আলোচনা আপনাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাক্ষ্যের দ্বিতীয় অংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য, এই বিষয়টি আমরা আপনাদের সামনে পেশ করব। যে আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা, এই কথাটির অর্থ কি? প্রথমত আমরা আপনাদের সামনে পেশ করি যে সাক্ষ্যের মধ্যে একটি জিনিস রয়েছে আব্দ, দাস, আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। এইখান থেকে আমাদের দুইটি জিনিস স্মরণে রাখতে হবে। তার একটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মনে করতে হবে, যিনি রক্ত মাংস দ্বারা তৈরি, রক্তগোস্ত দ্বারা তৈরি, শুক্রকীটের মাধ্যমেই জন্ম নিয়েছেন। কেননা সাক্ষ্যের মধ্যে আব্দ শব্দ রয়েছে, দাস। আর পৃথিবীতে আদম আলাইহিস সালামের পক্ষ থেকে প্রত্যেকেই যারা দুনিয়াতে এসেছেন তারা সবাই শুক্রকীটের মাধ্যমে এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এভাবে এসেছেন, কাজেই তাকে মানবিক মর্যাদা থেকে অন্য স্তরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার তার হাতে রেসালাত দেওয়া হয়েছে, এর অর্থ এটাও নয় যে তিনি রেসালাত পাওয়ার ভিত্তিতে